মোমো কিন্তু আমার অনেক বেশি পছন্দ। আমার ফ্রিজে আমি প্রায় সবসময় ফ্রোজেন মোমো রাখি, যেগুলি সাধারণত বিভিন্ন সুপার শপগুলিতে পাওয়া যায়। তবে তুলনামূলক সেগুলির দাম কিন্তু অনেক বেশি হয়। তাই ভাবছিলাম বাসায় বানালে কেমন হয়। যেহেতু আমি প্রথমবার মোমো বানাচ্ছি, তাই আমি খুবই অল্প পরিমাণে চিকেন নিয়ে নিয়েছিলাম। আর এই চিকেনটাকে আমি হাড়টা ছাড়িয়ে নিয়েছি। এটাকে প্রথমে আমি একটু কিমার মতো করে নিয়েছি। তারপর এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, একটু রসুন বাটা, আদা বাটা, তারপর একটু সয়া সস, একটু গোলমরিচের গুঁড়ো, তারপর লাস্টের দিকে একটু বাটার দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। সবগুলো ইনগ্রেডিয়েন্টস একসাথে মিক্স করা হয়ে গেলে আমি এটা কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিয়েছি। আর আগে থেকে আমি ময়দার ডোটা করে রেখেছিলাম। তারপর শুধু অল্প অল্প পরিমাণে নিয়ে আমি এটাকে রুটির মতো বেলে নিচ্ছিলাম। রুটিগুলি বেলতে অনেকটাই কষ্ট হচ্ছিল, কারণ ডোটা অনেকটা শক্ত হয়ে গিয়েছিল। তা আমি তো মনে করেছিলাম এটা আসলে হবেই না। তারপরও ট্রাই করছিলাম, শেষ পর্যন্ত কি হয় দেখা যাক। তো এভাবে ছোট ছোট রুটির মতো করে আর যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা অল্প পরিমাণে দিয়ে একটা শেপে আনার চেষ্টা করছিলাম, কিন্তু আসলে খুব সুন্দরভাবে শেপগুলি হচ্ছিল না। কোনো আগে থেকেই কিন্তু আমি রাইস কুকারের মধ্যে গরম পানি বসিয়ে দিয়েছিলাম, আর গরম পানিটা যখন ফুটে এসেছে তারপর আমি মোমোগুলি বসিয়ে দিয়েছি। আর মোমো বসানোর আগেই কিন্তু তেল দিয়ে ট্রেটা ব্রাশ করে দিতে হবে, নতুবা মোমোগুলি একদম লেগে যাবে। 10 থেকে 15 মিনিট কুক করার পর আমি কিন্তু মোমোগুলি নামিয়ে নিয়েছি। আর আমার মোমো কিন্তু খাওয়ার জন্য একদমই রেডি। এটার টেস্ট কিন্তু অসাধারণ ছিল, একদম সুপার শপের মতো। নেক্সট টাইম কিন্তু আমি আর কখনোই মোমো সুপার শপ থেকে কিনবো না।